দিদিভাইকে হারিয়ে পাগল প্রায় ট্রমাটাইজড স্রোতকে এবার নিজের ভালোবাসার চাদরে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে বাঁচার সিদ্ধান্ত নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন রাস্তার ধার থেকে স্রোতকে তুলে নিয়ে এসে কোলে করে বাড়িতে নিয়ে আসে, ঠিক সেই সময় সার্থকের বেশি মনে এবং সার্থকের বাবা স্রোতের এই কন্ডিশন দেখে ছুটে যায় এবং বলতে থাকে যে স্রোত, তুই কী হাল করেছিস নিজে, তুই একবার ভেবে দেখেছিস? তুই কি কোনো মতেই আমাদের কথা ভাববি না বলে ঠিক করেই ফেলেছিস? বলতো বাবু, তুই কেন এরকম করছিস বল? তুই একবারও ভাবলি না যে তোর এই বুড়ো বাপিটা তোকে ছাড়া কি করে বাঁচবে বলতো? তোর দিদিভাই না হয় চলে গিয়েছে, ঠিক আছে, আমরা মানছি, তার জন্য যথেষ্ট পরিমাণ আমাদেরও খারাপ লাগছে, আমরাও টেনশন করছি যে সে আদৌ ভালো আছে কিনা, কিন্তু তাই বলে তুই যদি এরকম ছেলে মানুষই শুরু করে দিস তাহলে আমরা তোর মাকে কী জবাব দেবো সেটা একবার ভেবে দেখেছিস তুই? অন্যদিকে সার্থক যখন স্রোতের এই কন্ডিশন দেখে বাইরে এসে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বাপি, তুমি আমাকে একটা কথা বলতে পারো যে স্রোত কেন নিয়ে স্বার্থপরের মতন এরকম করছে বলো তো? ও তো খুব ভালো করেই জানে যে ওকে এই অবস্থায় দেখে আমার মোটেও ভালো লাগে না, নয়তো বা আমি প্রথমবার কেন আমি আমার যাওয়াটা ক্যান্সেল করতাম বলো তো? কিন্তু ও সব কিছু জানা সত্ত্বেও কেন এরকম ছেলে মানুষ সেটা করছে বলো? আজকে যদি ওর কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কী করবো বলো? তাকে নিয়ে আমি বাঁচবো। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে দেখ সার্থক, এই ট্রমাটাইজ টাইমটার মধ্যে যদি তুই স্রোতের হাতটা এরকম করে শক্তভাবে না ধরিস বা ওকে যদি একটু ভরসা না দিস তাহলে কিন্তু মেয়েটা এরকম করে পথ হারিয়ে ফেলবে আর বারবার করে এরকম করার চেষ্টা করবে। তাই আমি তোকে বলবো যে তোর ভালোবাসার চাদরে তুই ওকে ঢেকে ফেল, তাহলে যাতে কোনো মতেই তোর এই ভালোবাসার হাত ও না ছেড়ে যেতে পারে। সেই ব্যবস্থা এবার তোকেও করতে হবে, তোকে ওর হাতটা শক্তভাবে ধরে ওকে একটু ভরসা দিতে হবে যে না, তুই যতদিন ওর পাশে আছিস ততদিন পর্যন্ত ওর ভালোবাসার ওর কাছের মানুষগুলোকে কেউ কেড়ে নিতে পারবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে একদম ঠিক কথা বলেছো তুমি বাপি, এতদিনে তুমি আমাকে আসল পথটা দেখিয়েছো। অন্যদিকে সার্থক স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে স্রোত, এই আমি তোমার হাত ধরে তোমাকে কথা দিলাম যে তুমি আমার উপরে অন্ধের মতন বিশ্বাস করে তুমি কোনোদিনও ঠকবে না। তার থেকে বড় কথা, আমি তোমাকে যে হাতটা বাড়িয়ে দিলাম সেই হাত আমি কোনোদিনও ছাড়বো না। আর আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার ভালোবাসার চাদরে থাকাকালীন তোমার উপরে কেউ কোনো আঘাত আনতে পারবে না, কিন্তু আমি তোমার সকল বিপদ আপদে তোমার ঢাল হয়ে থাকতে চাই, তোমার পাশে দাঁড়াতে চাই। তুমি আমাকে যতই সরিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, কিন্তু কোনো মতে আমি তোমার হাত ছাড়বো না। আর তাই আমি তোমাকে এই হাত দুটো ধরে আমি তোমাকে কথা দিচ্ছি যে যেখান থেকেই হোক না কেন আমি তোমার রাই দিদিভাইকে, তোমার প্রিয় মানুষটাকে তোমার কাছে অবশ্যই ফিরিয়ে আনবো, কিন্তু তুমি একটু আমার উপরে বিশ্বাস রাখো। আমাকে কয়েকটা দিনের অন্তত সময় দাও, আমি পাগলের মতন খোঁজাখুঁজি করে হলে আমি কোনো না কোনোভাবে অবশ্যই রাই দিদিভাইকে তোমার কাছে এনে দাঁড় করাবো, আমি তোমাকে কথা দিলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আপনার এই কথাগুলো তো একদমই টোটালি ভিত্তিহীন, তাই না? কারণ আপনার এবং আমার সম্পর্কটাই তো মাত্র কিছুদিনের আর অপেক্ষা শেষ হওয়ার, তারপরে আমাদের মধ্যে সকল সম্পর্কটা শেষ হয়ে যাবে। তখন আপনি এই কথাগুলো দিয়ে আর পূরণ করতে পারবেন না, তখন আরও বেশি আপনারই খারাপ লাগবে, আপনার নিজের মধ্যে অপরাধবোধ কাজ করবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না, আমি অনেক ভেবেচিন্তেই স্রোত একটা সিদ্ধান্ত নিয়েছি যে যে কথাটা বিয়ের আগে আমি তোমাকে বলে বিয়েটা করেছিলাম সেই কথাটা এখন আর কোনো মতেই খাটে না, অ্যাট দিস সিচুয়েশন তো কোনো মতেই না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, শুধুমাত্র আমার রায় দিদিভাইকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছি বিধে আপনি আমাকে এরকম করে মিথ্যে আশ্রয় দিচ্ছেন, তাই তো? এরকমটা স্যার করবেন না, আমার মনটা ভেঙে দিবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।